পাটিসাপটা পিঠা খিসা দিয়ে এই যে এখানে 2টা বানিয়ে নিয়েছি। এখানে একটি বাটি নিয়েছি ব্যাটারটা তৈরি করার জন্য। নিয়েছি ময়দা। ঠান্ডায় অনেক অবস্থা খারাপ, বয়সটা কেমন হবে জানি না। আপনারা চাইলে চালের গুঁড়ো আটাটাও দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে ময়দা দিয়েই তৈরি করে নেব। এবার দিয়েছি স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব কুসুম গরম পানি। ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে কুসুম গরম পানি দিয়েই। নর্মাল পানিটা দিয়ে বানালে কিন্তু বেশি একটা ভালো হবে না। এবার একটি হুইস্ক দিয়ে ব্যাটারটা ফেটে নেব। একটু একটু করে পানি দেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজিম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। এবার একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখানে ব্যবহার করেছি একটি ডিম। আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন অথবা ডিমও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু ব্যাটারটা অনেক ভালো হবে, পিঠাটাও কিন্তু অনেক ভালো হবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। এই পিঠার জন্য কিন্তু ব্যাটারটাই তৈরি করা হলো মেন। ব্যাটারটা যত ভালো হবে, যত সুন্দর হবে, যত স্মুথ হবে, ততই কিন্তু পিঠাটা অনেক ভালো হবে, ভেঙে যাবে না, ফেটে যাবে না। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হবে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। যে চামচের গায়ে এমন একটা লেয়ার পড়বে, এতেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই যেরকম পাতলা একটা লেয়ার, একবারে বেশি মোটাও না, একেবারে পাতলাও না, এরকম একটি লেয়ার পড়বে চামচের গায়ে। এতেই কিন্তু বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এখানে নিয়েছি 500 হাফ লিটার দুধ। হাফ লিটার দুধটাকে শুকিয়ে 200 গ্রাম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব সুজি। আপনারা চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন। সুজিটাকে আমি হালকা একটু টেলে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায়। এবার দেব স্বাদ মতো চিনি। আপনার চাইলে গুড় দিয়ে ওইটা বানিয়ে নিতে পারেন। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ব্যাটারটাতে খিসাটা তৈরি করতে হবে। এই যে খিসাটা আমার হয়ে গিয়েছে, এরকমই রাখতে হবে, বেশি কিন্তু মোটা করা যাবে না, এরকমই পারফেক্ট। চুলায় একটি প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে এবার ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করে নিব। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়েছি, আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন। দিয়ে এটাকে এবার ভালো করে ঘুরিয়ে নিব। পিঠাটা কিন্তু অনেক বড় হয়েছে, আপনারা চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারেন। আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি চটপট করে। একটি ঢাকনা দিয়েছি 1 মিনিটের জন্য। এবার ঢাকনাটাকে সরিয়ে এখানে খিসাটাকে দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখে আমার রান্নাগুলি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, একটি লাইক দিয়ে দিবেন।
এবার পিঠাটাকে ভাঁজ করে নেব। এই যে একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি আমি। এইভাবে সবগুলি পিঠা বানিয়ে নেব। আমার পিঠাটা বানানো ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।